তোকে যদি আজকে এখানে মারিয়া ফেলাই দিই তাও আমার কেউ জিজ্ঞাসা আসবে না। আমার গাড়ির ক্ষতিপূরণ দ্রুত দে। স্যার একটু ক্ষমা করা যায় না স্যার? আমার একটু ক্ষমা করে দেন। এই আপনি কিনা, আপনি আসুন করতে গিয়ে আপনি জানেন আমার বাইকে কত বড় ক্ষতি করছে? আপনি কিসের উপর সাহায্য করতে হয়েছে? এই বেড়া, এই ভাই এটা বুঝলেন সাড়ে চার শার্টটা নোংরা করেছে। মেয়া একটা মানুষ দেখলে একটু সরে যেতে হয়, একটু দেখে শুনে বসতে হয়। আসলে আমার কোনো কাণ্ড জ্ঞান নেই। মানুষ আমার রাইখো না, আমি মনে হয় বাঁচবো না বাবা, আমি মনে হয় বাঁচবো না, আমার মাথার মধ্যে যন্ত্রণা, আমি মনে হয় বাঁচবো না বাবা, আমার তুমি রাইখো না। আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ, রোডের যা পরিস্থিতি, একটা যাত্রীও তো দেখতে পাইতেছি না। কি করুম? কেমনে দিন কারেন্ট বিল, কেমনে যোগান পোলানের লেখাপড়ার খরচ, কেমনে কিনুম চাউল? আল্লাহ, একটা টিরিপ খালি মিলাই দাও আল্লাহ, যেই টিরিপটা দিয়ে আমি কোন রকম মোটামুটি চলতে পারি। আল্লাহ, তুমি একটা টিরিপ মিলাই দাও মাওলা, একটা টিরিপ মিলাই দাও। দোষ, তুমি গাড়িটা আসতে চালো, তোমার মতি গতি তো ভালো দেয় না। এই ছোট লোকের বাচ্চা, গাড়ি ধর, এখনো গাড়ি ধর আছে। গাড়ি ধর তো, ছোট লোকের বাচ্চা আমার শেষ করে গাড়িটা সাইডে থো, আজকে করে খাইছি। ছোট লোকের বাচ্চা, তুই জানোস আমি মোটরসাইকেলের দাম কত? তোর মতো অটো আলা 2-3 আমি কিনতে পারি, তোমার মতো অটো চালা আমি বাসায় কাজে রাই। ছোট লোকের বাচ্চা, তুই আমার গাড়িটা করছিস কি? এই গাড়ির ক্ষতিপূরণ তোর এখন দিতে হবে। কি কইতাছেন স্যার? আমি তো গাড়ির হরেন দিছি, আপনি তো স্পিরিট আইছেন। এই ছোট লোকের বাচ্চা, তুই কি আমার গাড়ি চালানো শিখাস? তুই মোড়ের ভিতর গাড়ি দেখে চালাবি না? তুই এখানে থামা রাখবি, আমি যাওয়ার পর তুই গাড়ি রান দিস। তোকে যদি আজকে এখানে মারিয়া ফেলাই দিই তাও আমার কেউ জিজ্ঞাসা আসবে না। আমার গাড়ির ক্ষতিপূরণ দ্রুত দে। স্যার একটু ক্ষমা করা যায় না স্যার? আমার একটু ক্ষমা করে দেন। ছোট লোক, ছোট লোকের মতো থাকবি? একটা ভদ্রলোকের সাথে কিভাবে কথা বলতে তা শিখেছ না? এটা সাহেব, আমি আপনার সাথে একটা কথা বলবো। জি বলেন। আপনাদের এই ঘটনাটা আমি আসলে দূর থেকে লক্ষ্য করেছিলাম। দেখেন, আপনাদের দুনিয়াতে আসলে অনেক টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু এই লোকটা একটা গরিব লোক, অসহায় লোক। আপনি এতক্ষণে এই লোকটাকে যে অপমান করছেন, এটা কি আপনি আদৌ ঠিক করছেন? এই আপনি কিনা, আপনি আসুন করতে গিয়ে আপনি জানেন আমার বাইকে কত বড় ক্ষতি করছে? আপনি কিসের উপর সাহায্য করতে হয়েছেন? দেখেন, আমি জানি এখানে কথা বললে আমার কথা হয়তো থাকবে না, কিন্তু আপনি হবাই অটো চালকের সাথে যেই দুর্ব্যবহারটা করছেন, আপনাদের মতো শিক্ষিত সমাজের কাছে আসলে আমরা অসহায় গরিব লোকগুলা এগুলো কাম্য করি না। মিরাজ বন্ধু, চল তো ডাক্তারের দ্বারা যাইতে হবে, আর গাড়ি ঠিক করতে পারার পরে দেখে নিন। আর কল শুনি আছে। ভাই, আসলে আপনাদের এই ঘটনাটা আমি দূর থেকে সবই দেখছি, কিন্তু জানেন ভাই, এই সমাজে যে বেশি অন্যায় করতে পারে, এই সমাজের মানুষ তাকে বেশি দাম দেয়, তাকে বেশি মূল্যায়ন করে। কিন্তু আমাদের মতো গরিব অসহায় যে লোকগুলো আছে না, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। যাই হোক, আপনি এই বিষয়ে রাগ করেন না, এখন চলে যান। আর এদের সাথে কোনো সময় কথা না বলাই ভালো, কারণ এরা কথা বললে লিগেলটা বুঝবে না। ভাই, আমরা তো দেখছেন ভাই, আমার এখানে কোনো দোষ ছিল? আমার গাড়ির উপরে হাইট দিয়ে আমার গাড়ির উপরে উড়াই দিয়ে উল্টা পাইলে আমার এই মারধর করতে লাগছিল। আমরা না থাকলেও তো আমার মারতো। শুনেন ভাই, এই দুনিয়াতে যারা অহংকার করে, কিন্তু তারা ভাবে নিজেকে অনেক বড়, কিন্তু অহংকার হলো একমাত্র আল্লাহ তাআলার চাদর, গায়ের চাদর। যে ব্যক্তি অহংকার করলো, সেই ব্যক্তি আল্লাহ তাআলার গায়ের চাদর ধরে টান মারলো। আর এই অহংকারের পতন আল্লাহ তাআলা দুনিয়াতে করে দেয়। এখানে কষ্ট পায় না, আপনি বাসায় যান। হ্যাঁ, কষ্টের কিছু নেই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ উত্তম ফয়সালা করেন। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনি আইছেন।
আর নাইলে আমার এই যে অনেক কিছু হয়ে যায় তো ঘরে মারতো আমারে ভাই। তাইলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই, তুমি ওর বিচার করিয়া দিও। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কিছু বলবা? কাকা আপনাকে কিছু কথা বলতাম। হ্যাঁ বলো বাবা। আপনার ছেলেকে একটু ভালো মতন চলাফেরা করতে বলেন। কা বাবা, আমার ছেলে কি করছে? কাকা, আমাদের এলাকায় রাব্বি নামে একটা ছেলে আছে, অটো চালায়, যে ওনার সাথে গতকালকে খারাপ ব্যবহার করছিল। দোষটা কিন্তু ওই আপনার ছেলেরই ছিল। আচ্ছা বাবা, বিষয়টা আমি দেখতেছি, ঠিক আছে। তুমি এখন যাও। ছেলেটাকে নিয়ে আর পারলাম না, সারাক্ষণ শুধু অভিযোগ আর অভিযোগ। তোমার তো মনটা খারাপ কা? মন খারাপ কা মামা? উত্তরপাড়ার রহিম মিয়ার পোলা আছে না, ওই পোলায় খামাহা করে আমার লাগা আজকে দুর্ব্যবহার করছে। বিশ্বাস করেন মামা, আমার কোনো দোষ ছিল না মামা। হ্যাঁ মামা, এই দুনিয়াতে অনেকেই অহংকার করে, কিন্তু আল্লাহ পাক এটা একটা পতন করে দেয়। বিশ্বাস করেন মামা, আমার লাগে এরকম করছে তার জন্য আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমি শুনছি আরো অনেকের লাগে এরকম দুর্ব্যবহার করছে। আল্লাহ ওরে হেদায়েত দিক। শাকিল, তুমি দাঁড়াও, বাবা তোমার সাথে কথা আছে। জি বাবা বলো। বাবা, তোমার জন্য এলাকায় অনেকের কথা শুনতে হয়। তুমি এইভাবে চললে সমাজে আমি চলতে পারবো না। তোমার জন্য আমার মানিজত কিছুই রইলো না। কি বলো বাবা? আমার জন্য তোমার মানিজ্জত যায়? তুমি কি শুনতে পারছো আজ পর্যন্ত আমি কোনো চুরি করছি, ডাকাতি করছি, কেউ মাল ঠকা গেছি? বা কিসের মানিজ্জত যাইবো? তা বলো তো, আমার কি না আছে? টাকা পয়সা, ধন সম্পত্তি, ভাই ব্রাদার, আমার কোনো দিক দিয়ে সমস্যা আছে? তাহলে আমি এভাবে চলুন না কেন? বাবা, এত অহংকার করা ভালো না। অহংকারের পতন একদিন না একদিন হয়। আল্লাহকে ভয় করো। শোনো বাবা, পরের কথা কান দিয়ে লাভ নাই। অনেকে অনেক কথা বলবে, তাতে সমস্যা নেই। আমি আমার মতো চলতেছি, ভালো আছি। যাক, তুমি এটা নিয়ে মাথা কামাও না। এখন কি সমাজ সম্বন্ধে আর কি আইডিয়া আছে? এখন ভাই ব্রাদার চলুন ফিরুন, বন্ধু বান্ধব লইয়া একটু ফোন দিই, ফোন দিয়ে কথা কই। কিছু খাওয়াবি না? হ্যাঁ ঠান্ডা খা। ভালো খাওয়াবি। হ্যাঁ ঠান্ডা খা। বাহ ভাই, একটা ঠান্ডা দাম তো কটার? এই বেড়া, এই ভাই, এটা বুঝলেন সাড়ে চার আপনার শার্টটা নোংরা করেছে। মেয়া, একটা মানুষ দেখলে একটু সরে সরে দিতে হয়, একটু দেখে শুনে বসতে হয়। আসলে আমাদের কোনো কাণ্ড জ্ঞান নেই। একটা মানুষ আসলে যে সরে বসতে হয়, ওগুলো আপনারা শিখেন নেয়। ভাই এখানে তো আমি আগে ছিলাম, আপনি তো পরে এসে বসলেন। আরে মেয়ে, মুখে মুখে আবার তল করেন, সুন্দর করে বসতে জানেন না? এই চল বন্ধু, মোটটাই নষ্ট হয়ে গেছে এখান থেকে। এই দুনিয়াতে যারা অহংকার করে তাদের অহংকার আল্লাহ বেশি দিন রাখে না। বন্ধু, বন্ধু, ও বন্ধু, 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 আমি কোথায়? না ও বন্ধু, ধরে ওটা। কিছু হবে না তোমার। এই খালি খালি, এই খালি খারাপ, আমি কোথায়? খারাপ কিছু হবে না। খারাপ খারাপ হাসপাতাল নিতে হবে। এই খালি টান দাও, হাসপাতাল হাসপাতাল, হাসপাতাল টান দাও।
বাবা, বাবা শাকির, কি হয়ে গেল বাবা তোমার? বাবা আমার রাইখো না, আমি মনে হয় বাঁচবো না বাবা, আমি মনে হয় বাঁচবো না, আমার মাথার মধ্যে যন্ত্রণা, আমি মনে হয় বাঁচবো না বাবা, আমার তুমি রাইখো না। তোমারে কতবার বললাম মানুষের অভিশাপ নিও না, আমার কথা তুমি শুনলা না বাবা। আল্লাহ মানুষের অভিশাপ সহ্য করতে পারে না। তুমি জানো তোমার মাথার চিকিৎসার জন্য 50 লক্ষ টাকা প্রয়োজন। এখন বলো তোমার অহংকার কোথায়? কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভিতরে আসো, দেখো তোমাদের সাথে তো একসাথে চলাফেরা করছে, এখন আমার ছেলেটার কি অবস্থা হবে। কাকা, আপনার ছেলে, আমি তো আল্লাহকে চলতাম বুঝছেন, ও মানুষের সাথে অনেক খারাপ আচরণ করতো বুঝছেন, ভালো ব্যবহার করতো না। তারপর অনেক করে অনেক বলছি যে তুমি গাড়ি সারি আস্তে চালাও, ওর কথার কারণে মানুষ অনেক কষ্ট পাইতো বুঝছেন, এই কারণে মানে আল্লাহ সহ্য করতে পারেন নাই। বাবা, বাবা শাকির, তোমার বন্ধু আইছে। শাকিল বন্ধু, বন্ধু শাকিল, আমি আছি মিরাজ। শাকিল বন্ধু, ওড়ো বন্ধু, তোমার কি হয়ে গেল? না কাকা, কান্দেন না, আল্লাহ মাফ করবো। বন্ধু একটু চা বন্ধু, কান্দেন না কাকা, কান্দেন না, যাওয়ার হয়েছে তো, আল্লাহ বিপদ দিছে, কি করবেন? বাবা আমি খুবই অন্যায় করছি মানুষের সাথে, আমার টাকা পয়সার জোরে আমি অনেকের অনেক অপমান করছি, মানুষের মানুষ মনে করিনি বাবা। আজকে হয়তো আল্লাহ আমার তার বিচার করছে, মাওলা আমার তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যে অহংকারের পতন করে তার একমাত্র জ্বলন্ত প্রমাণ আমি আজকে আমি অনেকের সাথে অপমান করছি, তাই আমার আল্লাহ এই অবস্থা করছে। আমার তুমি মাফ করে দিও আল্লাহ, আমার তুমি মাফ করে দিও।